السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس إنا خلقناكم من ذكر أو أنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله، 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 لا إله
illallah, illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allahu Allah, 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 dome dome Allah, dome dome Allah, বসি নিরালাও জপিলে হবে রে তোর মন উজালা। আল্লাহু আল্লাহ, 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 Allahu Allah, Allahu Allah, জপিয়ে দেখলাম কোনো চিন্তা রবে না, জপিয়ে দেখলাম কোনো চিন্তা রবে না, দূর হইবে রে তোর কলবের ময়লা। আল্লাহু আল্লাহ, Allahu Allah, 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 la ilaha illallah, Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। ঐতিহ্যবাহী বাদেশ্বর খানা মোহাম্মদ দাখিল বালিকা মাদ্রাসা গোলাপগঞ্জ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলে আমার শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মুখে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম এবং যুবক ভাইরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে কোরআনের একটা মাহফিলে আমাকে আপনাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক মাহফিলের জন্য যাইতে রাজি, তবে ডাকাইয়া মেহমান হতে হবে, ঠিক কিনা বলেন? সিলেটি কোনো মেহমান দ্বারা মাহফিল চলবে না। এজন্য প্রত্যেক আশা রাখি যে ঢাকার কোনো মেহমান যদি হয়, অথবা দেখছেন ভদ্রলোক গত 20 তারিখ আইসেন, দেখছেন এক সুপ হইছে না, ও আর মতো হইছে ঢাকার মাল। কোন জায়গার মাল? ঢাকার মাল। আমরা সিলেটের মাল। এখন আমি আপনাদের সামনে আলোচনা করতে রাজি, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল হুজরাত। সূরাতুল হুজরাত, সূরাতুল হুজরাতের একটা আয়াত আমি আপনাদের সম্মুখে তুলে ধরেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষের অহংকার, দাম্ভিকতারে খণ্ডন করে দিয়েছে। আমরা বিভিন্ন কেউ মালদার হইলে এই হিসাব করে, এই অমুক ফকির আমি মালদার, অমুক ফকির আমি মালদার। কেউ শিক্ষা দীক্ষা যদি বেশি হয়, ও আর কিতা জ্ঞান আছে, হ্যাঁ আমার বেশি জ্ঞান, আমার।
আমি কুষ্টিয়ায় গিয়েছিলাম একটা মাহফিলে, জায়গাটা হইল কুকসাতানা, কুষ্টিয়া কুকসাতানা, বড়ইচারা ইউনিয়ন। ওখানে যাওয়ার পরে আমি তো যেহেতু সিলেট থেকে গেছি, ওখানে সিলেটের মাল ভালো চলবে, ঠিক কিনা বলে? আমরা ওখানে ডাহার মাল, সিডাঙ্গের মাল ভালো চলবে, কিন্তু কুষ্টিয়া যদি সিলেটের মাল হয় মোটামুটি ভালো চলবে। এখন আমাকে প্রধান মেহমান দিছেন, আর কুষ্টিয়ার একজন প্রফেসর উনারে দিছেন প্রধান বিশেষ মেহমান। আমার তো লাস্ট বয়ান হবে, প্রধান মেহমানের তো লাস্টে হয়, বিশেষ মেহমান বয়ান শুরু করবে। এমনিতে জিজ্ঞাসা করে, ওই সিলেটের হুজুর আসছেন নাকি? বলে হ্যাঁ আসছেন। বলে কোথায়? রুমের ভিতরে আছে। আমার যখন আমার সাথে ওনার দেখা হলো, তখন তিনি জিজ্ঞাসা করেন, ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি তো আছে অমুক জায়গায়। আমার চেহারা, আমার আকৃতি দেখে মনে করছেন আল্লাহ আর ভাইছে না, প্রধান অতিথি বাট্টি এক বেটাইছে, ঠিক না? আমার কন্ডিশন লাম্পানা বাট্টি। প্রত্যেক জিনিসের মানুষের মর্যাদা বাড়ে কিছু কারণে। সেগুলোর কণ্ঠ যদি সুন্দর হয়, এক টানে তার মর্যাদা বাড়ি যায়, ঠিক কিনা বলে? কারো যদি মনে করেন লম্বার দিক দিয়ে যদি লম্বা হয়, তার এক মর্যাদা আছে। আমি চেহারাও সুন্দর নাই, লম্বার দিক থেকেও বাড়তি, ঠিক কিনা বলেন? কোনো দিকে আর প্রধান অতিথি সাজে না। আমারে জিজ্ঞাসা করে, আপনি পড়াশোনা কি করছেন? আমি বললাম, ভাইরে আমি পড়াশোনা তো এদিকে কওমিতে পড়ছি, এদিকে সরকারিতে পড়ছি। ভাই কি পড়ছেন? বলে এইটা হাদিস দিছি। ভাই আপনি ইফতা বিভাগে পড়েন নাই? আমি বললাম না, আমি ইফতা বিভাগে পড়ি নাই। ভাই আপনি ইসলামিক স্টাডিজ দিয়ে দিচ্ছেন, মাস্টার্স কমপ্লিট করছেন? কইলাম সরি, আমি করি নাই। আমারে কয় আপনি তাফসির নিয়ে দিচ্ছেন? বলে আমি তাফসির নিয়ে দিই নাই। যেটা জিজ্ঞাসা করে এটা আমি নাই। আমি বললাম, ভাই আপনি কি করছেন? কয় আমি মাস্টার্স কমপ্লিট করছি, এরপরে আমি তফসির নিয়ে দিছি, ইফতা নিয়ে দিছি, যা ডিগ্রি আছে সব আছে। যা ডিগ্রি আছে আমি যেমনি নাই কইছি, এমনিও তো নাই, আরও নাই, আরও যেমনে নাই কইছি। আমার কয়, ও আপনি সিলেট থেকে আইছেন? ও হইয়া বুঝাই দে তুমি আমরা এটা। ওর মাঝে কিছু ঠেলা আছে, বুঝছেন নি? এই হুজুর আসছেন, ও হুজুর আসছেন, ও আর শব্দের মাঝে বোঝা যায় যে এর মধ্যে জাতা আছে, আছে না নাই? আছে। আমারে এমন একটা জাতা দেখলো, ও আপনি সিলেট থেকে আসছেন, ঠিক আছে ভালো। আমি ওই লোকটা দেখতেও লম্বা, শিক্ষার যত ডিগ্রি আছে সব আছে, ঠিকই না বলে? আমার দেখতেও বাড়তি, ডিগ্রিও নাই। যেমনে ভদ্রলোক গিয়া বয়ান শুরু করছে, আল্লাহ কোরআন শরীফ বাকড় দিলাইছে, কিতা দিছে বাকড়, বুঝেননি? আল্লাহ যেমনে সূরা আসর তিলাওয়াত করছে, আমি কইছি আমার হাসর গোটাই দিছে। কিতা বলছে? হাসর গোটাইছে। কষ্ট নেই আপনাদের? আমি একটু কষ্ট দিব, দয়া করে যদি একটু সামনে, আমার আরো সামনে আসেন। ইমানদারের একটু মজা লাগবে। আল্লাহ যেই বাইরে একটু মাহফিলের সৌন্দর্যের জন্য সামনে আসবে, আল্লাহ তুমি হায়াতে বরকত দাও, সকলে বলে না আমিন। আপনাদের হকে দোয়াটা কবুল হবে, একটু কষ্ট করে আপনারা সামনে আসেন। যেমনে বয়ান শুরু করছে, আল্লাহ দেখে কোরআনের তাজবিদ তারতিল কিছুই নাই, কিছুই নাই। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, আল্লাহ বলেন তোমরা কোরআন পড়ো তাজবিদ এবং তারতিলের সাথে, সুবহানাল্লাহ। আর যেমনে তাজবিদও নাই, তারতিলও নাই, মাখরাজও নাই, কিছুই নাই, খালি খুরুজ। যেমনে তিলাও শুনছি, কইছি বাবা এতক্ষণ তুমি আমারে ঠেলা দিছো, এখন তোমার বাস ঢুকাই দিও। এটা বয়ান ভদ্রলোকে শেষ করছে। শেষ করার পর আমি ডাকলাম যে কুষ্টিয়ার মেহমান আপনি আসেন, আমি তো সিলেট থেকে আসছি, আমরা তো দুর্বল মানুষ, আপনার সব ডিগ্রি আছে, কিন্তু আমাদের সিলেটে যদি এই ডিগ্রিগুলা নিয়ে সিলেটের মাহফিলে যান, আপনার পিছনের কাপড় টেনে টেনে স্টেজ থেকে নামাই দিবে। যেমনে কইছে, কয় হুজুর কি সমস্যা হয়েছে নাকি? বলে আপনার সমস্যা হইল, মূল সমস্যা কারিয়ানা ডিগ্রি নাই, কারিয়ানা ডিগ্রি। তাফসির আছে, ইফতা আছে, হাদিস আছে, কোরআন শুদ্ধ নাই, নামাজও নাই, ইসলামও নাই, ঠিক না বলে? যেমনে আমি এই কথা কইছি, এখন থেকে বাফলা আলি বাতাস বেরোইতেছে। আমি সেই দিন দেখলাম যে ইলমের একটা জাতা আছে। কি আছে? যারা বড় আলেম
আলেমদের ইলমের একটা জাতা আছে, যারা বড় বড় চাকরিজীবী, ছোট্ট ছোট চাকরিজীবীর হয় তুমি কি চাকরি করো বলো কিরানি, আচ্ছা বউ ঠিক না বলো। প্রত্যেকটা বিষয়ে দেখা যায় ঠেলাঠেলি। আমরা এই দুনিয়ার জগতে বংশরে ঠেলাঠেলি আছে, হয় কোন বংশর মালিক, হয় আমি তালুকদার। দেখো আপনি কিটা দার বলে আমি সেটি তালুকদার, আছে না? আপনি কি আমার সিনেল না বলে, না বলে আমি চৌধুরীর ছেলে হইতে যাতা দিয়া কয় আমি বেটা ঠিক কিনা বলেন, আছে না নাই? এই দুনিয়ার জগতে বংশের এক ঠেলা আছে না নাই? আর দুনিয়ার মানবের আরে এই দুনিয়ার জগতে ইলমের বাহাদুরি দেখাতে পারো, আল্লাহর কাছে তোমার দাম হতে পারবে না। তুমি দুনিয়ার জগতে বংশের বাহাদুরি করো, আল্লাহর কাছে বংশ দিয়ে দামি হতে পারে না। কেউ পদর লাভ করে, পদবী লাভ করে, কি জানেন? পদবী লাভ করে আমার চিনেননি বলে, না বলে আমি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি, এটা সেক্রেটারি যেমনে কইছে জয়েন্ট সেক্রেটারি, আমার 8 জয়েন্ট ছুটাই লিখছে, ঠিক না? বলে আল্লাহ রে আল্লাহ, খেনে পরিচয় দিয়েছেন ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ। শুধু ছাত্রলীগ না ভাই, যে ক্ষমতায় থাকে তারও হওয়ার আছে না নাই? বিএনপি যে সময় ক্ষমতা আছিল ধাক্কা, আমি যুবদলের প্রেসিডিয়াম সদস্য, আছে না নাই? মানুষ এভাবে পরিচয় দেওয়া আমার ভাইরা। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক এলাকার মধ্যে গেছেন হাদিস কালেকশন করার জন্য যখন গেছেন, মাগরিবের নামাজ মসজিদে পড়েছেন, এশার নামাজ মসজিদের মধ্যে পড়েছেন, নামাজ আদায় করে চিন্তা করেছেন ফজরের নামাজ মসজিদে আদায় করে বের হবেন। কিন্তু এমনি অবস্থায় খাদেম এসে ডাক দেখে, হুজুর মসজিদ থেকে বের হয়ে যান, মসজিদ তালাবদ্ধ করে দিব। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি ফজরের মুসল্লি, আমাকে বের করা যাবে না। খাদেম কয় ফজরের নামাজের পরে আসবেন, আগে তালাবদ্ধ করবো, বের করে দেই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজের পরিচয় দেয় না। যদি বলতো আমি আহমদ ইবনে হাম্বল, সম্মান দিত, তারে বাড়িতে নিত, আপ্যায়ন করতো, ঠিক কিনা বলেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজের পরিচয় দেয় না, হয় আত্মগর্ব প্রকাশ হয়ে যাবে, আত্মগৌরব হয়ে যাবে। এজন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি নিজের পরিচয় দেন না। কিন্তু আমরা পরিচয় দিতে বড় আগুয়ান। আমি খেবলে আমি মিস্টার কাকুরি, ও হুজুর ওয়াইজ মানুষ, ঠিক না বলে? যেমনি মিস্টার কাকুরি কইছে বুঝা যায় বাবা রে বেটা ওয়াইজ, ঠিক না বলে? আমার বাইরে এভাবে প্রত্যেক মানুষ পরিচয় দেয়। এই দুনিয়ার জগতে ওয়াইজ হলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না, দুনিয়ার জগতে প্রধানমন্ত্রী হইলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না, এই দুনিয়ার জগতে প্রেসিডেন্ট হইলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না, দুনিয়ার জগতে মাদ্রাসার প্রিন্সিপাল হইলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। আল্লাহর কাছে দামি হইতে তোমার মধ্যে একটা গুণ লাগবে রে বান্দা, যেই গুণের নাম হইলে তাকওয়া। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে একটা বিষয় তুলে ধরতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ আদম আলাইহিস সালাম হইতে, এক নারী হাওয়া আলাইহিস সালাম হইতে সৃষ্টি করেছি। তাহলে আমি আদম আর হাওয়ার সন্তান। আমরা প্রধানমন্ত্রী কার সন্তান? না ফিরিস্তা? আওয়াজ বুঝায় ফিরিস্তা নাকি? আমরা যে মানুষ আছেন মক্কার ইমাম সাহেব কার সন্তান? আদম আর হাওয়ার সন্তান। দুনিয়ার জগতে মক্কাতুল মুকাররমের ইমাম সাহেব আদম আর হাওয়ার সন্তান। আমরার প্রধানমন্ত্রী, যিনি আমরা গৌরব করি যে প্রধানমন্ত্রী নিয়ে, আমরার প্রধানমন্ত্রী আদম হাওয়ার সন্তান, ঠিক কিনা বলেন? আমরার প্রেসিডেন্ট মহোদয় আমাদের আদম হাওয়ার সন্তান। এই দুনিয়ার জগতে চৌধুরী মনে হয় আসমান থেকে আইসন, কার সন্তান? আদম হাওয়ার সন্তান। আর আমি যে তালুকদার, আমি মনে হয় জমিনের নিচ থেকে আইছি, না আদম হাওয়ার সন্তান। এই দুনিয়ার জগতে তামাম মখলুকগুলা মানব জাতি প্রত্যেকে আদম আর হাওয়ার সন্তান। এই কথাটা আল্লাহ স্মরণ করায় দে বান্দারে।
এই কথাটা কেন স্মরণ করে দে তার একাধিক কারণ তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়। এর মধ্যে একটা কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় একাধারে 10টা বছর ইমানের দাওয়াত দিয়েছেন। কত বছর? একাধারে 13 বছর মক্কাতুল মুকাররমায় ইমানের দাওয়াত দিয়েছেন। কিন্তু এমন একটা সময় হলো মক্কাতে কাফেররা আর থাকতে দিতে চায় না। আল্লাহ নবী হিজরত করলেন তায়েফ নগরীতে, কিন্তু তায়েফেও থাকতে পারলেন না। আল্লাহ নবী যখন মক্কায় ফিরে আসলেন চিন্তা করেন আমার আর যাওয়ার জায়গা কোন জায়গা, আমি কোথায় যাব, কোথায় আশ্রয় নিব। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেও গো নবীজি, আপনার জন্য একটা নির্ধারিত সম্মানের জায়গা আছে যার নাম হইল মদিনা। সুবহানাল্লাহ। কোন জায়গা? আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারা চলে গেলেন। মদিনাতুল মুনাওয়ারা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আল্লাহ নবী মদিনাতুল মুনাওয়ারার মধ্যে একাধারে থাকলেন 10 বছর। কত বছর? 10 বছরের মধ্যে 1 বছর 2 বছর 3 বছর না, মক্কাতুল মুকাররমা ছেড়ে একাধারে 6টা বছর মদিনায় কাটাইলেন। কিন্তু আল্লাহ নবী আর মক্কায় ফিরলেন না। 6 বছর বাড়ি ঘর ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করেন, কিন্তু মনে কান্দে আল্লাহ কবে আমি বাড়িতে ফিরবো, মক্কায় যাব। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মক্কা, ঠিক কিনা বলেন? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো, বর্তমান পরিসংখ্যান বলে দিয়েছি, সবচেয়ে দামি জায়গা হলো মক্কা। পৃথিবীর হোয়াইট হাউস থেকে সবচেয়ে দামি জায়গা হইল মক্কা। এই পৃথিবীর মধ্যে এত দামি জায়গায় আল্লাহর নবীর জন্ম, কিন্তু বাড়ি ঘর ছেড়ে দিয়া মদিনাতুল মুনাওয়ারায় নবীজি অবস্থান করেন। দেখতে দেখতে 6টা বছর চলে গেল, আল্লাহ নবী আর মক্কায় ফিরতে পারেন না। আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম যারা নবীর সাথে হিজরত করেছেন এরাও আর মক্কায় ফিরতে পারে না। কেউ বিবি রেখে গেছে, কেউ বাচ্চা রেখে গেছে, কেউ মা বাবা রেখে গেছে, কিন্তু আর মক্কায় ফিরা হলো না। এই দামি জায়গা মক্কা, কিন্তু মক্কায় আর কেউ ফিরতে পারলো না। আল্লাহ নবীর মনের মধ্যে চিন্তা লাগে আল্লাহ কবে যাব মক্কায়। সাহাবায়ে কেরামদের মনের মধ্যে চিন্তা লাগে আল্লাহ কবে যাব মক্কায়। এমনি অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি তোমাদেরকে নিয়ে ও ইহরামের কাপড় পরিয়া আমি মক্কায় গিয়া বাইতুল্লাহ তওয়াফ করে আবার নিরাপদে মদিনায় এসে গেছি। আল্লাহর নবী যখন স্বপ্নটা দেখলেন, সাহাবায়ে কেরাম যেমন স্বপ্ন শুনছেন, কয় আল্লাহ কত না খুশনসিব, আমরা আবার মক্কায় ফিরবো, আমার বাড়ি ঘর বউ বাচ্চা দেখবো, আমার আত্মীয় স্বজন দেখবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা যাওয়ার স্বপ্নটা দেখলেন, সাহাবায়ে কেরামদের বড় আনন্দ লাগে। সাহাবায়ে কেরামদের মধ্যে 2 দলে বিভক্ত, এক দল হলো আনসার আর এক দল হলো মুহাজির। আনসারদের বড় আশা আল্লাহ মক্কায় বাইতুল্লাহ তওয়াফ করে ফেলবো, আর মুহাজির যারা তাদের বড় আশা বাইতুল্লাহ তওয়াফ করবো, আমরার বাড়ি করে দেখবো। কত না আশা, কত না আশা, আশায় আশান্বিত হইয়া দিন যায় রাতে যায়। আল্লাহ নবী ঘোষণা দেন না কবে মক্কায় ফিরবেন। একদিন সাহাবী জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, আপনি নাকি স্বপ্নে দেখলেন মক্কায় আমাদেরকে নিয়ে রওনা দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, আমি আগামীকাল তোমাদেরকে নিয়ে রওনা দিব। যেমনে কইছে আগামীকাল রওনা দিব, এমনিতে সাহাবায়ে কেরাম রেডি হয়ে গেছে। আল্লাহ নবী পরের দিন রওনা দিলেন 1400 সাহাবী নিয়ে। কত সাহাবী? কতজন? 1400 সাহাবী নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা দিলেন, আল্লাহ নবী যখন মক্কাতুল মুকাররমার দিকে রওনা দিলেন, এক সাংবাদিক সাহাবীকে পাঠিয়ে দিলেন, সাহাবীরা, এ সাহাবী যাও মক্কার একটু তন্ন তন্ন করে খবর নাও, মক্কার কাফেররা কেমন অবস্থায় আছে, কি অবস্থায় আছে দেখো। ওই সাহাবী আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠিয়ে দিলেন। আল্লাহ নবী যখন মক্কার মদিনার মধ্যখানে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে একটা সংবাদ দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কায় ঢুকতে পারবেন না, কারণ মক্কার কাফের মুশরিকরা ইহুদি নাসারা সব ঐক্যজোট হয়ে গেছে, আপনাকে মক্কায় ঢুকতে দিবে না। আল্লাহ নবী আপনি মক্কায় ঢুকবেন না, আপনি মক্কায় ঢুকতে তারা সুযোগ দিবে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, যখন আমি রেডি হইয়া বের হয়ে গেছি, দেখি আল্লাহ কি করে রওনা দিলাম। সুবহানাল্লাহ। রাসূল সংবাদ পাওয়ার পরেও রওনা দিছেন।
আল্লাহ নবী মক্কার অদূরে হুদায়বিয়া একটা মাঠ আছে, সমতল একটা মাঠ, যারা মক্কায় গেছেন দেখেছেন হুদায়বিয়া মাঠ। আল্লাহ নবী মক্কার কাছে হুদায়বিয়া একটা মাঠ, সমতল মাঠ, চতুর্দিকে পাহাড় আর পাহাড়, পুরা মক্কাটাকে আল্লাহ পাহাড় দিয়ে ক্যাপচার করে ফেলেছে। কিন্তু একটা সমতল জায়গা, তার নাম হলো হুদায়বিয়ার মাঠ। এই হুদায়বিয়ার মাঠে আল্লাহ নবী অবস্থান করলেন। আল্লাহ নবী এমনিতে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে উমর, যাও মক্কার কাফেরদেরকে জানায় দিও আমরা জিহাদ করার জন্য আসি নাই, আমরা বায়তুল্লাহ তওয়াফ করার জন্য এসেছি। যদি তারা একটু সুযোগ দিয়ে দে, আমরা বায়তুল্লাহ তওয়াফ করে উমরা করে আবার গন্তব্যস্থানে চলে যাব। আল্লাহ নবী যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরত উমর বলেন, ও নবীজি, আপনি আমাকে পাঠাবেন না, আমি সাহাবি, বড় গরম সাহাবি, আর তারাও আমার প্রতি বড় গরম, আমারে দেখলে তারা ছাড়বে না, আমিও তারারে ছাড়ব না। সুবহানাল্লাহ। উমর গরম না ঠান্ডা? কেমন গরম! আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে কেমন গরম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর রসুলের একটু অভিমান হয়েছে। আয়েশা নবীজির সাথে কথা বলেন না, সহিহ হয়, আয়েশা আল্লাহ নবীর সাথে কথা বলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতে বলেন, আয়েশা তুমি আমার সাথে অভিমান করে আসো, এটা স্বামী স্ত্রীর হক। স্বামী স্ত্রীর হক, স্বামী স্ত্রীর প্রতি কি হক আছে, আর স্ত্রী স্বামীর প্রতি কি হক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভিমান করে ফেলেছেন, কথা বলেন না। আল্লাহ রসুল বলেন, ও আয়েশা, তুমি যখন অভিমান করেছো, একটা কাজ করো, তুমি একজন বিচারক মানো, আমিও একজন মানব। ওই বিচারক আমাদের বিবরণ শুনে যে রায়টা দিবে, তুমিও মানবে, আমিও মানব। সুবহানাল্লাহ। দেখেন না ইনসাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রস্তাব দিয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্মতি জ্ঞাপন করলেন। ওই বুঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কথায় রাজি আছি। আল্লাহ রসুল বলেন, তাহলে একজন বিচারক ঠিক করে নেই। আয়েশা বলেন, ঠিক আছে, বিচারক ঠিক করেন। এমনিতে আল্লাহর রসুল প্রস্তাব দিলেন, আমি নবীর অভিমত হলো উমরে বিচারক মানব। সুবহানাল্লাহ। কারে বিচারক মানব? যেমনে আয়েশা এই প্রস্তাব শুনছেন, কই, ইয়া রাসূলুল্লাহ, আমি বিচার মানি না। সুবহানাল্লাহ। আমি বিচারক মানি না। রসুল বলেন, কি হয়েছে? বলে, উমর এমন গরম সাহাবী, হাত উঠতে দিলইব না। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল যেমনে প্রস্তাব দিলেন, আয়েশা এইটা প্রস্তাব মানলেন না। আয়েশাকে আল্লাহর রসুল বলেন, তাহলে একটা কাজ করো। আরেকজন সাহাবীর নাম বললেন। আল্লাহ রসুল যেমনে প্রস্তাব দিলেন, আয়েশা বললেন, না, আমি ওনাকেও মানি না। কেন মানো না? বলে, আপনার উনি অন্ধভক্ত। সুবহানাল্লাহ। আপনি যেটা বলবেন যাচাই বাছাই করবেন না, বলবেন ঠিক আছে, বলবেন ঠিক আছে। রসুল বলেন, আয়েশা, তাহলে তুমি কারে মানো? রসুলই প্রস্তাব দিলেন, তাহলে আবু বকরকে মানো। সুবহানাল্লাহ। আয়েশা রাজি হয়ে গেলেন। সহিহ রিওয়ায়াত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে বললেন, ঠিক আছে, আমি আবু বকর আমার আব্বাজানকে মানি। হযরত আবু বকরকে হুজরার ভিতরে ঢুকানো হলো বিবরণ শোনানোর জন্য। হযরতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমরা এইভাবে বিবরণ তুলে ধরেছেন, যেমনে বিবরণ তুলে ধরেছেন। আয়েশা বলেন, রসুলের কথায় আমার দ্বিমত আছে। সুবহানাল্লাহ। দেখেন, স্বামী এবং স্ত্রী, বিশ্বনবী স্ত্রীর কি অধিকার দিয়েছেন। আমরা স্ত্রীর কথা বলতে দেরি, তাপ্পড় বসাইতে দেরি হয় না, ঠিক কিনা বলে? কিন্তু স্ত্রীর কি অধিকার দিয়েছেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আমার প্রস্তাব, আমি যে কথা বিবরণ দিলাম, আমার কথায় দ্বিমত পোষণ করো। যেমনি আয়েশা বলেছেন, আমি আপনার কথায় দ্বিমত পোষণ করি, এমনি অবস্থায় আবু বকর হাত টানাইছেন, আর রেহাই নাই। সুবহানাল্লাহ। আল্লাহর রসুলের কথায় কেউ দ্বিমত পোষণ করে, আবু বকর 2 দিন রাগ করেছেন। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, আবু বকরের জিন্দগিতে 2 দিন হাত উঠছে। একদিন এক ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাস্তায় দেখে হয়, আগে জানছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকির, তার উম্মতেরা ফকির, এখন শুনি আল্লাহ ফকির। নাউজুবিল্লাহ। যেমনে কইছেন এমনি হাত টানাই এক তাপ্পড় দিছেন। এহুদি তাপ্পড় খাইয়া রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নালিশ কাছে নালিশ দেওয়া হয়, আপনার আবু বকর আমাকে মেরেছে। আল্লাহর রসুল বলেন, না, তুমি ভুল বুঝতেছো, আবু বকর মারে না, হয়তো উমরে মারছেন। সুবহানাল্লাহ। আর আবু বকর ঠান্ডা সাহাবী, মারার কোনো প্রশ্নই নাই। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাত টানায় দিছেন, যেমনি হাত টানাইছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে গিয়া বাবার হাত থেকে বাঁচার জন্য নবীজির পিছনে দাঁড়াইছেন। সুবহানাল্লাহ।
উদ্দেশ্য হলো নবীর পিছনে আর বাবা ঘুরে ঘুরে নবীর সম্মানে যাবে না, নবীর সম্মানে পিছনে যাবে না। আল্লাহর রসুল বলেন ও আয়েশা আর তো বিচারও রয়ে না, আজকে আমার ফিট তোমারে বাঁচাই দিল তাপ্পর থেকে, যার ফিট তাপ্পর থেকে বাঁচায় তার সাথে আর বিচারও চলে না। সুবহানাল্লাহ। এটা হলো স্বামী স্ত্রীর হক। এ আমার ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় জজবাওয়ালা সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমনিতে রসুল প্রস্তাব দিলেন, ওমর আপনি একটু চলে যান মক্কায়, জানায় দিন। ওমর দ্বিমত পোষণ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পাঠাবেন না, আপনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দেন, উনি ঠান্ডা সাহাবী, মক্কার লোকেরা তাকে বড় ভালোবাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠায় দিলেন, যাও উসমান মক্কার কাফিরদেরকে জানায় দিও আমি উমরা করার জন্য সেই যুদ্ধের জন্য আসি নাই, আমার কাছে কোনো অস্ত্র নাই, অস্ত্রের জঞ্জনানি নাই, আমি শুধু উমরা করার জন্য ইহরাম অবস্থায় এসেছি। এমনিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন মক্কায় কাফেরদের সামনে গেছে, মক্কার কাফেররা কয় বেশ তুমি আমাদের সন্তান, আমাদের সন্তান, মক্কায় এসেছো তোমাকে উমরা করার পারমিশন দিলাম, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারমিশন দিব না। এমনিতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনেছেন। হযরত উসমান বলেন, না আল্লাহর নবীকে যদি পারমিশন দাও না তাহলে আমি উমরা করে লাভ নাই। সুবহানাল্লাহ। যেমনি এই কথা বলছেন, কাফের রাখো ইটার আগে ধরো, ইটারে আগে ধরো। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরা হলো, রুমের ভিতরে তারা ঢুকাইয়া দিয়েছে। আল্লাহ নবীর কানের মধ্যে আওয়াজ পৌঁছে গেল, আমার উসমানকে তারা হত্যা করে ফেলেছে, শহীদ করে ফেলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় উসমান রাদিয়াল্লাহু তাআলার কারণে ব্যতীত হইয়া আল্লাহ নবী 1400 সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবীরা রে তোমরা আর কেউ দেরি করো না, আবার হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করো, আমি যতক্ষণ পর্যন্ত আমার উসমানের হত্যার বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আর মদিনায় ফিরব না। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম জিন্দাবাদ, হযরত মাওলানা কাকুরি সাহেব জিন্দাবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটা শপথ নিতে চাইলেন, তামাম সাহাবায়ে কেরাম শপথ গ্রহণ করলেন। যেমনি কাফেররা শুনছে রসুল সিদ্ধান্ত নিয়েছেন বিচার না হইলে ছাড় দেব না, কাফেররা কয় আর বাপ ভালো না, বাপ রসুল যখন সিদ্ধান্ত নেবে আর বাঁচার আমরার কোনো সুযোগ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি অবস্থায় ঘোষণা দিয়েছেন, কাফেরদের কানের মধ্যে চলে গেছে, তাদের মধ্যে দুই দল হয়ে গেছে। এক দল কয়ে জগলার বাজাইও না, জগলার বাজাইও না, আরেক দল কয়ে ছাড়িয়ে দাও, ব্যাপার ভালো না। যেমনি দ্বিমত পোষণ করেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে ছেড়ে দিয়েছে। আল্লাহ নবীর সামনে উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন হাজির হয়েছেন, এমনি অবস্থায় আল্লাহ নবীর সাথে একটা কাফের, তার নাম হলো সুহাইল ইবনে আমর, সুহাইল ইবনে আমর আল্লাহ নবীর সামনে হাজির। এমনিতে ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সম্মানে আপনার উসমানকে আমরা ফিরিয়ে দিয়েছি, আল্লাহ নবীকে খুশি করতে চায়। আর ওই সুহাইল ইবনে আমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার কাছে একটা দরখাস্ত রাখি, আপনি যদি বাইতুল্লাহ উমরা করতে চান তাহলে আপনি আমাদের সাথে একটা চুক্তিবদ্ধ হয়ে যান, যদি চুক্তি কার্যকর হয়ে যায় আপনারে বাইতুল্লাহ ঢুকানোর সুযোগ দিব, আর আমরাও মক্কা ছাড়িয়ে অন্যত্র যাওয়ার সুযোগ মিলবে, একটা চুক্তি করে ফেলেন। আল্লাহর রাসূল বলেন, ও সুহাইল ইবনে আমর চুক্তি তোমরা চুক্তি করতে চাও, আমিও চুক্তিতে রাজি। রসুল সম্মতি জ্ঞাপন করলেন। সুহাইল ইবনে আমরের প্রস্তাব দেখো, একটা কাজ করেন, এক নম্বর প্রস্তাব হলো আপনি এবং আমরা 10 বছর আমরা যুদ্ধ করব না। সুবহানাল্লাহ। আপনিও যুদ্ধ করবেন না, আমরাও। রসুল কয় প্রস্তাবে রাজি। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রস্তাব হলো আজকে আপনি বাইতুল্লাহ ঢুকবেন না, আপনি মদিনায় ফিরে যেতে হবে। আগামী বছর যখন আপনি মদিনায় মক্কায় ফিরবেন তখন আমরা 3 দিন মক্কা ছাড়িয়া আমরা বাগবো, আপনার উমরা করবেন, 3 দিন মক্কায় থাকবেন, সুযোগ দিব। রসুল কয় মানলাম। রসুল কয়
আজকে ফিরে যাইব, আগাম বছর আসবো। রসুল হয়ে মানলাম। এমনি অবস্থায় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রস্তাব দে, ওই এখন থেকে যদি কোনো মক্কার কোনো কাফের ঈমান গ্রহণ করে আপনার কাছে যায়, চুক্তিবদ্ধ হওয়ার সাথে সাথে আপনি আমাদের হাতে ফিরিয়ে দিবে, সুযোগ নাই, হাতের মধ্যে ফিরিয়ে দিবে। আর যদি কেউ মদিনা থেকে আমরার কাছে আসে, আমরা কিন্তু ফিরাইয়া দেব না। চুক্তি হইলেন, চুক্তি হইলেন, হ্যাঁ, হয় আপনি ফিরাই দিবেন, আমরা ফিরাই দিব না। আল্লাহ রসুল কই এটাও মানলাম, সুবহানাল্লাহ, এটাও মানলাম। যেমনি এটা প্রস্তাব মেনে নিলেন, হযরত ওমর দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এটা কেমন প্রস্তাব হয়? এটা সম চুক্তি নয়, অসম চুক্তি। এটা চুক্তি তো দেখা যায় একতরফা চুক্তি হয়ে গেছে। আল্লাহর রসুল বলেন, ওমর তুমি শান্ত থাকো। ওমর নিস্তব্ধ হয়ে গেলেন। চুক্তি হয়ে গেল। চুক্তি যখন লেখা হয়ে গেল, চুক্তির পৃষ্ঠার মধ্যে লেখা হলো, পক্ষের নাম লেখা হলো। এক পক্ষের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমনিতে আল্লাহর নবীর নাম উল্লেখ করা হলো, সুহাইল ইবনে আমর ডাক দিয়া বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ লিখতে পারো, কিন্তু রাসূলুল্লাহ শব্দ যদি লেখো তাহলে চুক্তি হবে না। মোহাম্মদ রসুল্লাহ যদি লেখো চুক্তি হবে না। যেমনিতে এই প্রস্তাব দিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী রে, রসুল্লাহ শব্দটা কেটে দাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাত ধ্বংস হয়ে যাক, যেই হাত দিয়ে রসুল্লাহ শব্দ লিখেছি, এই হাত দিয়ে রসুল্লাহ শব্দ কাটা যাবে না। আল্লাহর রসুল বলেন, আলী রে, আমার দেখায় দাও। নবীজি নিদাতে রসুল্লাহ কাটলেন, চুক্তি কার্যকর হয়ে গেল। এখন আল্লাহর নবী মদিনার দিকে সাহাবায়ে কেরাম দিয়ে রওনা দিবে। আল্লাহর নবী ইহরাম অবস্থায় হালাল হতে হবে। হালাল হইতে হইলে মাথা মুন্ডন করা লাগবে। আল্লাহ রসুল অর্ডার দিলেন, সাহাবীরা রে, তোমরা প্রত্যেক মাথা মুন্ডন করো আর হালাল হয়ে যাও। কিন্তু প্রত্যেক সাহাবী জমিনের মধ্যে বসে গেছে, নড়ে না। আল্লাহর নবী অভিমান করে তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। তাঁবুর ভিতরে ঢুকে গিয়া হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিলেন। ডাক দেবে, উম্মে সালমা গো, আমি সাহাবায়ে কেরামদেরকে তিনবার অর্ডার দিলাম, সাহাবায়ে কেরাম দেখে আমার অর্ডার গ্রহণ করলো না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা মহব্বতে বেবস হয়ে গেছে, তারা বুঝে না। আপনি একটা কাজ করেন, আপনি তাঁবুর বাইরে গিয়ে আগে মাথাটা মুন্ডন করে ফেলেন। আমি উম্মে সালমার বিশ্বাস, আপনার সাহাবায়ে কেরাম যখন দেখবে আপনি মাথা মুন্ডন করে ফেলেছেন, তখন তারা বুঝবে চুক্তি ফাইনাল হয়ে গেছে, তারাও মাথা মুন্ডন করে ফেলবে। আল্লাহ নবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে তাঁবুর বাইরে গিয়া মাথাটা মুন্ডন করলেন। সাহাবায়ে কেরাম যখন তাকায় দেখো নবীজি মাথা মুন্ডন করে গো, এমনিতে তামাম সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে ডাক দিয়া বলেন, রে আর অপেক্ষা করে লাভ নাই, চুক্তি ফাইনাল হয়ে গেছে। প্রত্যেক সাহাবায়ে কেরাম মাথা মুন্ডন করলো। রসুল রওনা দিলেন মদিনায়। আল্লাহ নবী যখন মদিনার মধ্যে চলে গেলেন, আল্লাহ নবী এখন সাহাবায়ে কেরামকে অর্ডার দেন, প্রত্যেক যার যার অবস্থান থেকে ইমানের দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দাও। এখন আর যুদ্ধ নাই, এখন আর যুদ্ধ নাই। কারণ যুদ্ধ যদি থাকে তবলিগ চলবনি। মায় করোনা থাকার কারণে ওয়াজও নাই, ঠিক কিনা বল? গত বছর যে ওয়াজ বন্ধ হয়েছে, আল্লাহ, অনেক ওয়াজ লাস্টের দিকে করোনার কারণে নাই। আর আপনারা গ্রামে যদি কোনো যুদ্ধ লাগে, ওয়াজ হইবনি, হইতো না। বাবারে আগে জান বাঁচানি করো, জান বাঁচানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিলেন, তোমরা আস্তে আস্তে ইমানের দাওয়াত দেওয়া শুরু করো। সাহাবায়ে কেরাম ইমানের দাওয়াত প্রত্যন্ত অঞ্চলে দেওয়া শুরু করলেন। আল্লাহ নবী 18 মাস অথবা 22 মাসের ব্যবধানে আল্লাহর নবীর ইমানদারদের সংখ্যা হয়ে গেল 10,000-এর উপরে। সুবহানাল্লাহ। কত হাজার উপরে? যেমনে 10,000 উপরে হয়েছে, তারা এক চুক্তি লঙ্ঘন করে ফেলছে। রসুল কয় আর চুক্তি নাই, এখন ডাইরেক্ট মক্কা আক্রমণ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অর্ডার দিলেন, সাহাবীরা রেডি হয়ে যাও, আগামীকাল মক্কায় আক্রমণ করব, মক্কা দখল করব। সাহাবায়ে কেরাম 10,000 সাহাবায়ে কেরাম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া বাইতুল্লাহর দিকে রওনা দিলেন। ওই হুদায়বিয়ার মাঠে আল্লাহর নবী অবস্থান করলেন। হুদায়বিয়ার মাঠে যখন অবস্থান করলেন, আল্লাহর নবী এমনিতে সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দেন। এর মধ্যে একজন সাহাবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনাকে অর্ডার দিয়ে দিলেন, হে আব্বাস চাচাজি, আপনি একটা কাজ করেন, একটু বাইরে খবর নিয়ে দেখেন মক্কার কাফেরদের অবস্থা কি। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো কয়েকজন লোক চতুর্দিকে ঘোরাফেরা করে হঠাৎ দেখা যায় আবু সুফিয়ান লিডারে পাইছেন। আর সাহাবায়ে কেরাম আবু সুফিয়ান লিডারে ধরিয়া আল্লাহ নবীর তাঁবুর ভিতরে মাথা ঢুকাইয়া দিছে। যেমনি আবু সুফিয়ানরে ঢুকাইছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে কানে আবু সুফিয়ানের ব্যাপারে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলল, ও ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ানের মনে মনে লিডার বাপ, লিডার বাপ, নেতা নেতা যদি হয়ে যায় তে ফদ ছাড়ি দিয়ে, কেটে ছাড়ি দিয়ে, ফদ ছাড়ি দিয়ে। আমরার দেশে ছাড়াছাড়ির কিছু সুযোগ আছে না? এমন আওয়ামী লীগ ক্ষমতালি বান্ডা দে, বান্ডা খাইয়া কই আমি জিন্দগি তো বিএনপিতে আসলাম না, ঠিক কিনা বলেন? এখন ডাইরেক্ট আওয়ামী লীগ, ডাইরেক্ট আওয়ামী লীগ। আর যদি কোনো পরিবর্তন হয় আর ডান্ডার কাছন্দনে শুরু হয়ে যদি হিজন হইতা মূলেও আসলাম, এখনও আসি, ঠিক কিনা বলেন? ডান্ডায় কিছু মানুষ পদের লুবে নেতা বাপ। আবু সুফিয়ানের স্বভাব আছিল, তার হে যদি পদ ভালো দেওয়া যায় নেতা হয়ে যাব, দল ছাড়ি দিব। আবু সুফিয়ানের এমন বাপ। আল্লাহ নবীর কানে কানে যখন এই কথাটা জানায় দিল, আবু সুফিয়ানের ব্যাপার রসুল বলেন, ঠিক আছে, আমি এটা আমল করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এমন সম্মান দিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সম্মান দিলেন, এমন মর্যাদা দিলেন, আবু সুফিয়ানরে এমন মর্যাদা দিলেন। সাহাবাদের কথা শুনলেন, আবু সুফিয়ান রসুল ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। ঢুকাইছে লিডারে, ছেড়ে দিবেনি কোনো মানুষ, কিন্তু এটা নবীর আদর্শ। সুবহানাল্লাহ। রসুল এসেছেন না আবু সুফিয়ানরে ধ্বংস করার জন্য, এসেছেন মক্কা দখল করার জন্য। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রসুল আবু সুফিয়ানরে ছেড়ে দিয়া দিলেন। আবু সুফিয়ান চলে গেলেন। রসুল দুইভাবে বিভক্ত, ৫,০০০ সৈন্য দিয়া রসুলের নেতৃত্বে ৫,০০০। আল্লাহ রসুল মক্কাতুল মুকাররমা 2 দল থেকে ঘেরাও করে ফেলেছেন। 2 দল থেকে বাইতুল্লাহ ঘেরাও, মক্কাতুল মুকাররমা ঘেরাও। মক্কার অলিতে গলিতে যখন শব্দ বলে পৌঁছে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করে ছাড়াবো, অনেক কাফের বাড়িঘর ছাড়াইয়া কয়ে জানটা বাঁচাই, জানটা বাঁচাই। লিডার আবু সুফিয়ান পরিশেষে দেখে আমার সাথে কেউ নাই, এখন ডান্ডার বয়ে কেউ নাই। আবু সুফিয়ান চিন্তা করে আমি যাইব কোথায়? রাস্তায় গেলে অনেক মানুষ দেখলো কব লিডারই শেষ নি, ফালানি শেষ নেই। তাহলে বাবারে দেখলেও অসুবিধা, গেলেও অসুবিধা, তাহলে তাকি যদি বান্ডা খাইতে অসুবিধা, ঠিক কিনা বলেন? তাহলে থাকবো না যাইব চিন্তা করে হয় না, আত্মরক্ষার জন্য একটা গর্তের মধ্যে ঢুকে যায়। আবু সুফিয়ান আর একটা লোক, একটা কাফের তার সাথে ছিল, ইত্তাব ইবনে আসিদ, আর একটা কাফের, 3টা কাফের একটা জবলে আবু কুবাইসের গর্তের ভিতরে ঢুকছে। আর পাথরের ছিদ্র দিয়া দেখে মক্কার হাবভাব, যদি হাবভাব ভালো হয় মক্কায় ফিরবে, খারাপ যদি হয় তাহলে অন্যদিকে বাগবে। এই দৃশ্য দেখতেছে। আল্লাহ নবী যখন বিনা রক্তপাতে মক্কা দখল করে ফেললেন, আল্লাহ নবী এমনি অবস্থা ডাক দিয়া বলেন, কে আসরে বাইতুল্লাহর ছাদের উপরে উঠোরে আর জোহরের আজান দেওয়া শুরু করো। এমনিতে রসুল তাকায় দেখেন আমার মুয়াজ্জিন আছেন বেলাল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, বেলাল রে, তুমি বাইতুল্লাহর ছাদে আরোহণ করো আর জোরে নামাজের আজানটা দিয়ে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন ছাদের উপরে উঠেছেন, উঠার উপরে ঘোষণা দেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন ঘোষণা দিলেন, এমনিতে আবু সুফিয়ান আর ইত্তাব ইবনে আসিদ ছিদ্র দিয়া দেখে, ওই রে দেখছো বলে কি হয়েছে? ইত্তাব ইবনে আসিদে মন্তব্য করে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করেছে, আমরার মনে কোনো দুঃখ নাই, কিন্তু একটা কালো বিলাল দিয়া যে মক্কায় আজান দেওয়াইছে, আমরার আরব জাতিরে ধ্বংস করেছে। নাউজুবিল্লাহ। বিলালে আজান দিলে মক্কার ধ্বংস হয়ে যায়। 2 নম্বর কাফিরে কয় সর্বনাশ, আমরার বংশ মর্যাদা দুলির সাথে গেছে। কি হয়েছে? আরব জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু বকরকে দিয়ে আজান দেওয়াইতো মনে দুঃখ নাই, ওমর ইবনুল খাত্তাব দিয়ে যদি আজান দেওয়াই দিত এত মনে দুঃখ নাই, কিন্তু একটা কালো বিলাল দিয়ে আজান দেওয়াইয়া, হাবশি একটা গোলাম দিয়ে আজান দেওয়াইয়া আরব জাতিরে ধ্বংস করে দিয়েছে। এমনিতে মন্তব্য করে, আবু সুফিয়ান কোনো মন্তব্য করে না। ইত্তাব ইবনে আসিদ কয়, বস কিছু দেখেন না নি? আবু সুফিয়ান কয়, দেখছি, তবে বাপ বালা নাই। বাপ
ওই কি বালা নাই, ওই আমারে দিয়া মন্তব্য করাইও না, কারণ আমার মনে ইয়াকিন হয়ে গেছে আমি মন্তব্য করতে দেরি হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আল্লাহ মন্তব্য পৌঁছাইতে দেরি হবে না। যেমনে কইছে আল্লাহ কই জিবরাইল, এও ধারণা করছে মন্তব্য পৌঁছতে দেরি হইতো না, তাহলে মন্তব্য পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি একটা কাজ করেন গো, আপনি একটা কাজ করেন। কি কাজ করব? আল্লাহর নবীকে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই জবলে আবু কুবাইসের গর্তের ভিতরে আবু সুফিয়ান লিডার ঢুকালে আছে, আর গর্তের ভিতরে আরো 2টা কাফের আছে। আল্লাহ অর্ডার দিয়েছি আপনার সাহাবায়ে কেরাম দিয়া 3টা কাফের দৌড়াইয়া আপনার সামনে হাজির করেন। সুবহানাল্লাহ। যেমনে রসুল সাহাবায়ে কেরাম ফাটাইছে, আর চতুর্দিকে ব্যারিকেড দিয়া কয় বের হ বের হ। আবু সুফিয়ান কয় ঠিক খবর পৌঁছে গেছে। সুবহানাল্লাহ, খবর পৌঁছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন 3টা কাফের নিয়ে যখন আল্লাহ নবীর সামনে যখন হাজির করে নিলেন, যেমনে হাজির হইলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন, জিবরাইল সূরাতুল হুজরাতের এই 13 নম্বর আয়াতটা নাজিল করে দিলাম, তুমি আমার নবীকে জানায়া দাও, আর নবী যেন তামাম দুনিয়ার মানবদেরকে জানায়া দে, ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ মানব জাতি, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, এক পুরুষ আদম আলাইহিস সালাম থেকে, এক নারী হাওয়া আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছি, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা, আমি বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি করেছি। এজন্য কোন সম্প্রদায় হইল কোনো সম্প্রদায় হলো চৌধুরী সম্প্রদায়, কোনো সম্প্রদায় হলো তালুকদার সম্প্রদায়, কোনো সম্প্রদায় হইল আপনার বিভিন্ন দলের সম্প্রদায়। আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক মানবরে এক আদম আর হাওয়া থেকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি করার আমি আল্লাহর মকসুদ হলো, উদ্দেশ্য হলো লিতাআরাফু, যাতে একে অন্যের সহজে পরিচয় করতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন কাবিলায়, বিভিন্ন গোত্রে আমরা সৃষ্টি করেছেন। এখন যেমনি আয়াত নাজিল হইল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়ে গেল, লিতাআরাফু, একে অন্য পরিচয় করার জন্য বিভিন্ন কওমের মধ্যে দিয়েছি, বিভিন্ন গোত্রের মধ্যে দিয়েছি। কিন্তু জেনে রাখো, কেউ বংশ মর্যাদা দিয়ে আমি আল্লাহর কাছে দামি হতে পারবে না, কেউ বড় আলিম হয়ে আমি আল্লাহর কাছে দামি হতে পারবে না, কেউ রাজনৈতিক লিডার হয়ে আমি আল্লাহর কাছে দামি হতে পারবে না। আমি আল্লাহর কাছে দামি হইলে সেই ব্যক্তি, যেই ব্যক্তির অন্তরে আমি আল্লাহর বেশি তাকওয়া আছে। সুতরাং আমি আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিলাম আমার বেলালের ভিতরে অন্তরে তাকওয়া আছে। এজন্য আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বেলালকে এত দামি বানায় দিয়েছি। আমার ভাইরা, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে কি পর্যন্ত তাকওয়া, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিয়েছি, উত্তপ্ত বালুর মধ্যে শোয়ানো। এমনি অবস্থায় কাফেররা বালুর মধ্যে টানে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উচ্চারণ করে, আহাদ আহাদ বলে উচ্চারণ করে। যেমনি আহাদ আহাদ বলে উচ্চারণ করে, এমনি অবস্থায় তারা ফিটানি আরো বেশি দেয়, ফিটানি আরো বেশি। যেমনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ফিটানি বেশি খায়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তায় পাইছেন বেলাল রে, ডাক দেন, বেলাল রে তোমাকে আমি একটা অনুরোধ করি, তোমাকে যখন কাফেররা বালুর মধ্যে ফিটায় তখন তুমি কেন আস্তে আস্তে বলো না, আস্তে আস্তে বলো না কেন, তুমি জোরে জোরে কেন বলো আল্লাহু আহাদ আল্লাহু আহাদ? কারণ জোরে যত বলবে মায়ের তত জোরে হবে, ঠিক কিনা বল? এখন যদি কেউ বিএনপির কেউ ধরে দরিয়া কয় আর বিএনপি হইবেনি, ইকে যদি এটা কই মবে পান্ডা কমব না বাড়বো, মায়ের কমব না বাড়বো, এই সময় ওইতে না হইলে খেসন্দানি কমব না নি, এই সময় যদি যদি কয় পান্ডা আর একটা চলবো, ঠিক কিনা? আমার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নম্বর দিন যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায় দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি অবস্থায় আহাদ আহাদ উচ্চ আওয়াজে বলতেছেন। হযরত আবু বকর বলেন, বেলাল রে
আমি গতদিন তোমার প্রতি অনুরোধ করেছিলাম, তুমি আমার অনুরোধ রাখো নাই, জোরে জোরে কেন বলো? হযরতে বেলাল বলেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার মুরব্বী, আপনি আমার মুরব্বী, আপনার কথা আমি কিভাবে অমান্য করব? কিন্তু আপনি জানেন না গো, আমার যখন উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া যত বেশি পিটায় আমি তত জোরে আহাদ আহাদ শব্দ উল্লেখ করি, আর যত বেশি আহাদ আহাদ শব্দ উল্লেখ করি, আহাদ আহাদ জুড়ে বলার টেলায় মায়ের নিজের মায়ের নিজে বুঝি না, নিজের মায়ের বুঝি না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর তাকওয়ার অবস্থা দেখেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ কি মর্যাদা দিয়েছে। ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালামের মুলাকাত, আজরাইল আলাইহিস সালাম সালাম দে, হে সালাম দে, আপনারা দিবানি আওয়াজে বুঝা যায়, মানে প্রত্যেকদিন দিলেই একটা। আজরাইল আলাইহিস সালাম সালাম দে, আসসালামু আলাইকা ইয়া বেলাল, বেলাল সালাম গ্রহণ করুক। যেমনি আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়েছি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুঝতেছেন আমার আর হায়াত বাকি না। আজরাইলের সাথে যখন আমার মুলাকাত হয়ে গেছে, আমার আর বেশি সময় না। হযরত বেলাল চোখের পানি ছেড়ে কান্দে। আজরাইল আলাইহিস সালাম বলেন, কেন বেলাল তুমি কেন কান্দো? হযরত বেলালকে লক্ষ্য করে বলেন, হ্যাঁ বেলাল, মৃত্যুর ভয়ে নাকি তুমি কান্দো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, আমি মৃত্যুর ভয়ে কান্দি না গো, কারণ ইমানদার 24 ঘন্টা মৃত্যুর জন্য রেডি থাকে। সুবহানাল্লাহ। ইমানদারের কোনো মৃত্যুর ভয় নাই, ইমানদার 24 ঘন্টা মৃত্যুর জন্য রেডি থাকে, ইমানদারের মৃত্যুর জন্য কোনো ভয় নাই। হ্যাঁ আজরাইল, আমি কাঁদতেছি এই জন্য, আমার ধারণা ছিল যখন উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া আমাকে রশি দিয়ে টানতো, তখন আমার ধারণা ছিল আমি ওখানে মৌত হবে, আমি শাহাদতি মৌত লাভ করব। কিন্তু না না, আমার শাহাদতি মৌত হলো না। এখন আপনি যখন আমার সাথে মুলাকাত করেছেন, তাহলে মনে করলাম আমার আর শাহাদতি মৌত হবে না, এজন্য আমি কাঁদতেছি। তবে হে আজরাইল, আমার নবীজি বলেছেন, কোনো ইমানদার আল্লাহর কাছে মরার সময় কোনো দরখাস্ত রাখলে আল্লাহ ফিরাইয়া দেয় না। আমার আল্লাহর কাছে আমি বেলালের একটা মাত্র দরখাস্ত, আল্লাহ আমাকে শাহাদতি মৌত দিলে না, কিন্তু আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। আমি বেলাল 2 রাকাত নামাজ পড়ব, প্রথম রাকাতে আমার মৌত দিও না, 2 নম্বর রাকাতে প্রথম সিজদায় আমার মৌত দিও না, দ্বিতীয় সিজদায় যেন তুমি আমার মৌত দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ প্রত্যেক মানুষ নিজ নিজ হালত থেকে উঠবে, আমিও সেজদার হালত থেকে কিয়ামতের মাঠে দৌড় দিব। আল্লাহ তুমি যখন আমাকে জিজ্ঞাসা করবে, বেলাল রে তুমি আমার জন্য কোন আমলটা নিয়ে এসেছো, আমি বলবো আল্লাহ এই দুনিয়ার জগতে কোনো একটা আমল করতে পারি না গো, কিন্তু তোমাকে জানায় দেই আমি তোমাকে সেজদা দিলাম, এমনকি শেষ সময়ে মরার সময় সেজদা দিয়া তোমার পায়ে উঠলাম। এই বেলালের শানে আল্লাহ নাজিল করে দিল, ইয়া আইয়ুহান নাস। কথাটা বুঝাইতে পারছেন আপনি? ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল। তাহলে এই আলোচনা থেকে বোঝা গেল আল্লাহর কাছে দামি হইতে হলে প্রধানমন্ত্রী হওয়া লাগবো নি, আমি কাকুরি লেখান ওয়াইজ হওয়া লাগবো নি, মন্ত্রী হওয়া লাগবো নি, দুনিয়ার কিছু হওয়া লাগবে না, একজন রিক্সা ড্রাইভার আল্লাহর কাছে দামি হওয়া যায়। বেলাল যদি আফসে গুলাম, কালো বেলাল যদি আল্লাহর কাছে এত দামি হতে পারে, ওই ইমানদার আল্লাহ যদি শর্ট লাগাই দিত যে আমার কাছে দামি হইতে হইলে তোমার এই লাগবে সেই লাগবে, তাহলে কত মানুষ আল্লাহর কাছে দামি হওয়া সম্ভব হতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ রব্বুল আলামিন এত দয়া করলেন, এত মায়া করলেন, সামান্য মানুষটা আল্লাহর কাছে দামি হতে পারে। এজন্য আমার ভাইরা, এই ইমানদার, যে ইমানদার আল্লাহর কাছে দামি হয়, এই ইমানদার 24 ঘন্টা মৃত্যুর জন্য রেডি থাকে, ঠিক কিনা বলেন? মৃত্যুর জন্য রেডি আছেন আপনারা? রেডি আছেন? খারা খারা রেডি দেখি, বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। আমরা 24 ঘন্টা মৃত্যুর জন্য রেডি আছি। এখন যদি মৃত্যু আইলেও কি তৈব, না আইলেও কি তৈব, তাহলে আমরা দশা কী তৈব, কথা বললে বুঝবেন। যদি কেউ রেডি না থাকেন, তাহলে মৃত্যুর জন্য রেডি যদি কেউ থাকে না, তার দশা কী হইব? গাফিল যদি কোনো মানুষ হয়, তাহলে দুনিয়াও ধ্বংস, আখেরাতও ধ্বংস। এক ভদ্রলোক যাইতো চিটাগাং, কোন জায়গা? চিটাগাং। ট্রেন কাউন্টারে গিয়ে কয়, ভাই
আপনি একটা কাজ করেন, আমার জন্য সিটাঙ্গের একটা টিকিট দেন। দিছে টিকিট, কত টাকা? বলে 560 টাকা। দিছে 560 টাকা। যেমনি টিকিট লইছে, মুরব্বী চাচাই কয় ভাই ট্রেন কোন সময় আইব, ট্রেন কোন সময় আইব? যেমনে কইছে কোন সময় আইব, বেটার রাগ, সকাল থেকে খাইছেন আলি টিকিট বেছেন কিতা করে? পেটো বুক থাকলে টেম্পার ঠান্ডা থাকবো না গরম থাকবো? দেখছেন পয়লা রোজাত কি টেম্পার গরম হয়, আলি গাঁয়ে গাঁয়ে সন্ধানে ঠিক কিনা বলে। এখানে বলে পেটো ভাত নাই, টেম্পার গরম, পেটো ভাত নাই। ভদ্রলোক টিকিট মাস্টার সারাদিন খায় না, না খাইয়া টিকিট বেচে। আর যেমনি চাচাজি করছেন ট্রেন কোন সময় আইব, এটা যাও মিয়া, ট্রেন কোন সময় আইব, ট্রেন কোন সময় আইব, যাও মিয়া কইয়া কুদাম দিছে। বিছাড়া কয় বাবা তুমি আমার ছেলের সাথে ছেলে, ছেলের বয়সী ছেলে, কুদাম দেও ওখানে। কয় বাবাজি যাও, আলি যেই না আইন ওই না, আলি ট্রেন কোন সময়, ট্রেন কোন সময় বলেছিলেন? ট্রেন যখন তখন আসবে, যখন তখন আসবে। মুরব্বী বেচারা যখন তখন তো ভালো ব্যাখ্যা যায় না, আলি কয় যখন তখন, যখন তখন কোন সময় বা, যখন তখন, যখন তখন। যেমনে কইছি বিছাড়া এই সময় টেম্পার ঠান্ডা না গরম? গরম। টেম্পার যদি ফেটো বাত না থাকে তাহলে আগে বাত খাই দিতে পরে নমাজ পড়তা। সুবহানাল্লাহ। নমাজের ওয়াক্ত যদি যায় না আর যদি সময় থাকে তা আগে নমাজ না, আগে খাওয়া পরে, আগে ফেট ঠান্ডা পরে নমাজ, ঠিক কিনা বলেন? আর রসুল বলেছেন তোমরা নমাজ রে খানি বানাও, নমাজ রে তোমরা খানি বানাইও না, বরং খানিরে নমাজ বানাও, খানিরে নমাজ বানাও। বেটা সারাদিন সিলেট গেছে, তার খাম হইল কি ফুয়ার খাবার লোয়াত, খার খাবার লোয়াত, ফুয়ার বিয়া লাগছে খাবার লোয়াত, গেছে সিলেট শুক্রিয়া মার্কেট ঢুকছে, আর খবর লইতে 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 মাগরিব হইছি, গাড়ি লইয়া লামছে বাদেশ্বর খানো মাহমুদর সামনে। আর অর্ডার দিয়ে এই খানি রেডি কর, হোটেলও আমি খাই না। ভদ্র মহিলায় খানি রেডি করছে, আর হালি অত দইয়া প্লেটে চাইয়া দেখে আল্লাহ খাংলা মাছ দিয়া ফরাসর বিছি এটা, আর এক প্লেটে দেখে কই মাছ বাজি, কই মাছ বাজি। আল্লাহ যেমনে দেখছে আর মুখে কই সেটা তো হাঁটি নাই, নাহলে কই খাইলি তো, খাইলি তো আটাইয়া কই লইলি থাম। যেমনে আলি বিবারণ নিছে পিরাশন শুনে মসজিদ ইমাম সাহেব কয় কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ, নামাজ শুরু, নামাজ। এমন কয় খাইলি থাম না, যাইতাম যে না যাই কি সাইড ওয়াক্ত যখন মিস হয়েছে না, তিও মিস হইতো না। এখন গেছে কি ভদ্রলোক মসজিদও, আর মসজিদও মাগরিবের রক্ত গেছে, আর বেটা দেখে ইমাম সাহেব ইজাজুল জিলাতে শুরু করে দিয়েছে। কোনটা? ইজাজুল জিলা তেমনি। এখন এটা শুরু হয়েছে ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, অত লম্বা সুরা নিরবা। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, খাইয়া বালা আছে। وقال الإنسان ما لها, কই বাজিও বড় মজার। হে খান না নমাজ পড়ে খান লাগে, নবীজি কইছেন আগে খাইলি তো পরে নমাজ পড়িলি তো। এখন সারা নমাজ আলি খাওয়াত আছে, ঠিক না বলে? এখন ভদ্রলোক যদি নমাজও না আইয়া যদি খানি শুরু করতো, বেটিয়ে গুদাম দিয়ে হয় আগে খাইলাও, ফেট ঠিক সব ঠিক, ফেট ঠিক তেল লইলাই ওইয়া চপ্পার চপ্পার করে যেমন খাওয়া শুরু করছে। ইমাম সাহেব এনে সুরা শুরু আল কই রে হাই রে হাই, তিন ওয়াক্ত আমার জমাত মিস হয়েছে না, ফেটর বুকের জমাতটা মিস করিল, হাই রে হাই কইয়া আলি আফসোস করে। এই সময় খান না নমাজ পড়ে, সুবহানাল্লাহ। যদিও খায় তার মনটা মসজিদ, মনটা। এখন ফেটো বুকে মানুষের খিতা করে, এই জন্য নবীজি ভালো বুঝছেন আগে ফেট ঠিক বাদে নমাজ ঠিক। এখন ট্রেনের মাস্টার টেম্পার গরম না নিয়ে খাইছে না, ও যাও মিয়া ট্রেন যখন তখন আইব। যেমনে কুদাম দিয়া কইয়া দিছে, বেটা আলি কয় যখন তখন, কোন সময় যখন তখন। গিয়া দেখে ফিলারও গেলাত বেটা ফুয়া স্ক্রিন টাইটমেন্ট লাগাই আলি মোবাইল টিকা, গিয়া দেখে ফেসবুক দেখে, গিয়া দেখে কইলে গু বাফলা সাদের কারবারি নাই, গিয়ে কইতে পারবো যখন তখন ওর ব্যাখ্যা দিতে পারবো। যেমনে কয় বাবা ট্রেন মাস্টারে জিজ্ঞাসা করলাম ট্রেন আসবে কোন সময়, তখন ট্রেন মাস্টার কয় যখন তখন। যখন তখন দিয়ে কিতা বুঝায়, ফুয়ায় মুসকি আসি দিছে, মুসকি আসি দিয়া কয় বাবা এই সময় মাথা ঠান্ডা আছে না গরম আছে? ওই না রে বাবা, যে গরম কুদাম যেমনে দিছে ফারি লিছে। এখন টেম্পার খুব গরম, কয় বুঝছি বাবা, যদি টেম্পার গরম তাকে এক অর্থ, ঠান্ডা হইলে এক অর্থ। বলে না টেম্পার খুব গরম আছিল, বলে গরম হইলে কিতা অর্থ?
কয় যখন তখন। আমার এই ট্রেনের কথা জিজ্ঞাসা করে লাভ কি? যখন আইব তখন যাও বাবা, ঠান্ডা হয়ে যাও। যখন আইব আমার এই জিজ্ঞাসা গুতাইয়া লাভ কি? যখন আইব তখন ওই রে বাবা, ঠিক আছে বেটা, টেম্পারও আছে, কিন্তু বাবা ঠান্ডা মাথায় হইলে কিতা জবাব? হয় ঠান্ডা মাথার যখন তখন অর্থ হইলে এই মুহূর্তে ট্রেন আসবে, এই মুহূর্তে ট্রেন আসবে। ও না বাবা, এই সময় টেম্পারও আছে, এই সময়। তাহলে যখন আইব তখন যাইব, মৌ যখন আইব তখন ভাইব, যখন আইব তখন যাই কি বেয়ের বাসাত। কার বাসাত? বেয়ের বাসাত গিয়া খান্দ হইল মালর ব্যাগ। মালর বেগর মাঝে টিকিট হারাইছে, কয় কোন সময় টিকিট আউরাইলিম। ফকরটো টিকিট হারাই আর কয় মাল খান্দ ব্যাগ লইয়া যদি যাই, বেই নকইবা টাটা ফলে আর পাইছে না, ব্যাগও টাঙিয়া লইয়া আসলে। এখন ব্যাগ তৈছে দোকান, আর কয় বাবা টিপ বিস্কুট দেও 2টা, ফটোটি দিলাও 4টা, টাটা পড়ে যাও, ঠিক কিনা? আর সানাসুর দিলাও আরো 2 প্যাকেট বিস্কুট, আর সানাসুর দিয়া প্যাকেট তাসকে আর উক্কুর উক্কুর দিয়া বেয়ের বাসা উঠছে গিয়া। যেমনে বেআইনে ভাইছে, বেআইনে ভাইয়া সালাম একটা দিছে আর দিয়া কয় ও বেআই, এই গরিবের দুয়ার আত্মীর ভাড়া পড়লো কি হবে? যেমনি এইগুলো অঞ্চল বেআই একবারে ঠান্ডা। বেআইনে কয় আপনি এতদিন পরে আসছেন, আপনার কি বেমানদের কইয়া গিয়া বেটিয়ে ভদ্র মহিলা নুডলস বানার, নুডলস বানাই দিলে ডিম দেনানি, ডিম মশলা দিয়া কাপো ফালাইছে গুট্টুর গুট্টুর করে বাড়ি। ডিম যেমনে মশলা দিয়া ফালাইছে বাড়ি, আর যেমনে বাড়ি ফালাইছে আর বাড়ির ডাকর দিকে দিশা, ট্রেনের দিকে দিশা নাই, ট্রেনের দিকে বুঝলেন আমার কথা? ট্রেনের দিকে দিশা নাই, ভদ্রলোক ট্রেনের দিকে কোনো দিশাত নাই। এই অবস্থায় ট্রেন বাংলাদেশে আইতে সময়, ঢুকার সময়, স্টেশনে ঢুকার সময় এক ডাক দেখায় পপপ পপপ, আর যাওয়ার সময় এক ডাক দেখায় পপপ পপপ। আবার সময় ডাক দিয়ে হয় আমি আইতেছি রেডি হয়ে যাও, আইতেছি রেডি হয়ে যাও। আর যাওয়ার সময় এক ডাক দিয়ে হয় যাইতেছি, যদি যাওয়ার হয় ফাল দিয়ে উঠি যাও, ফাল দিয়ে উঠি যাও। এখন ভদ্রলোক যেমনে মাশাআল্লাহ আমরা মেহমান এসে গেছেন, আলহামদুলিল্লাহ। আসেন, চেয়ারম্যান পদবার তো বুঝতেছি, এই সময় তো আলহামদুলিল্লাহ সময় আমরা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। রেজাউল করিম আলো ভাই, মাশাআল্লাহ। আল্লাহ তুমি এলাকার সমাজ রে তুমি আলো দিয়ে ভরপুর করো, সকলে বলে না আমিন। যেমনে আমি যেই কথাটা বলার উদ্দেশ্য রাখছি, বেআইনে সামুসর বাড়ি দিয়ে ডিম লড়াইরা, কিতা লড়াইরা, নুডুসও দিতা কট্টার কট্টার বাড়ি উঠেছে। আর ভদ্রলোক ট্রেন যে আইছে ডাক হচ্ছে না, কিতা হচ্ছে না, ট্রেনে পপ হইয়া ডাক দিছে, ভদ্রলোক আর বেআইনের দিশা ডাক হচ্ছে না। আলি নুডুস মুখের মধ্যে চামচ দিয়া টান দিছে, আদা নুডুস খাইছে, আর হঠাৎ উনি ট্রেনে ডাক দিছে, কয় পপপ পপপ পপপ। যেমনে কইছে ডাক দে, ও বেআইন ট্রেন আইছে, ট্রেন। বেআইনে কই গো আইতেছে না, এগো যাইতেছে, কিতা হইতেছে? যেমনে বেআইয়ে শুনছে ট্রেন যাইতেছে, গাফিল হওয়ার কারণে প্রথম ডাক শুনে না, গাফিল হওয়ার কারণে যেমনে ট্রেন যাইতেছে শুনছে, নুডুস অর্ধেক ফালাইয়া দৌড় শুরু হয়েছে ট্রেন ধরার জন্য। দৌড়ে যায় মুরব্বী মানুষ, দৌড়ানির কত শক্তি আছে, উকুর দিয়া ট্রেনের ডাব্বার ডান্ডা ধরছে, আর দৌড়িয়া গিয়ে ট্রেনও বয়ে হয় আল্লাহ তোমার দরবারও শুক্রিয়া, তুমি যে ট্রেন মিস করছো না, ট্রেন মিস করছো। 1 ঘন্টা ট্রেন দৌড়াইছে, দৌড়াইয়া 2 ঘন্টা দৌড়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে গিয়া ঢুকি গেছে। কুমিল্লা হইয়া ঢুকতো না নি, এদিকে কুমিল্লা হইয়া গেছি ডাং যাইতো। যেমনে ট্রেন এদিকে ঢুকছে, হঠাৎ হয়ে ব্যাগ গেল কই, ব্যাগ কোন জায়গা? দোকান। ইন্না লিল্লাহ। ব্যাগের মধ্যে আমার চুক্তিপত্র, আইয়া জাজর মারলাম তো, কোটি কোটি টাকার চুক্তিপত্র, কাগজ নাই মালও নাই, কাগজ নাই মাল নাই। এখন আফসোস করে হয় হায় রে হায়, ট্রেন মাস্টার বলেছিল যখন তখন ট্রেন আসবে, আমি তো গুরুত্ব দিই না, আমি কইছি যখন আইব তখন আইব। আমি যদি ওই সময় গুরুত্ব দিতাম যখন তখন ট্রেন আসবে, মানে মুহূর্তের মধ্যে ট্রেন এসে যাবে, যদি গুরুত্ব দিতাম ট্রেন যেত না, যাক এটা যদি ধ্বংস হয়ে যায়। কিন্তু আমার যে সামনে মুসিবত আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 100 টাকা দিয়েছেন দোয়া চাইয়া। আমার ভাইরা, আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ ফরমাও, আল্লাহ মা বাবারে মাফ ফরমাও, আল্লাহ আসল কলিজার টুকরা সন্তান থাকলে হায়াত দাও, আল্লাহ মনে এনে খাজাত রে তুমি মিটিয়ে দাও, ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও, সকলে বলেন আমিন। যেমনে আমার কথাটা শেষ করে দেই, যেমনে ট্রেনও বইয়া কই আল্লাহ
ব্যাগ তো গেছে, টিকিট গেল কই, তুকাইয়া দেখে টিকিটও নাই। এখন টিকিট যদি পায় না, টিটির বিধান হইল 6 মাসের জেল। কত মাসের? 6 মাসের জেল দিব। যেমনে 6 মাসের জেল ইনচারে খান্দে কয় হায় রে হায়, হায় রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। চোখ তাকিতে কেন রে আমি কাবিল হয়ে গেলাম? যদি ট্রেনের ব্যাপারে আমি সচেতন থাকতাম, ট্রেন আমার মিস করতো না, আমার মালের চুক্তিপত্র সব ঠিক থাকতো, পুঁজি থাকতো, টিকিট থাকতো, কিন্তু মিস করলাম মানে সব আমার মিস হয়ে গেল। হাসিরাত দুনিয়া, দুনিয়া আমার ধ্বংস হয়ে গেল। আল্লাহ বুঝে দে ইমানদার, তোমার একদিন মৃত্যুর ট্রেন তোমার কাছে এসে যাবে। তুমি যদি মৃত্যুতে গাফিল হয়ে যাও, তোমার আমলের পুঁজি বিনষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ওই সময় আফসোস করলে সব নষ্ট হয়ে যাবে। এজন্য ওই ইমানদার, তুমি 24 ঘন্টা মৃত্যুর জন্য রেডি থাকতে হবে। ঠিক কিনা বলেন? রেডি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে মৃত্যুর জন্য সেই ব্যক্তি রেডি থাকে যে মৃত্যুর ব্যবস্থায় থাকে, মৃত্যুর ব্যবস্থায় থাকে, পরকালীন নাজাতের ব্যবস্থা থাকে। এই পরকালীন নাজাতের জন্য এই এলাকার মধ্যে একটা দিনই দরজগা ও আমার বাইরে